ফাইম ভাই, আমাদের দেশে আমাদের দেশে এআই শেখার ক্ষেত্রে মানে এআই যে মানুষ যে শিখছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে যেটা আমরা কথা বলছি, সো এআই শেখার ক্ষেত্রে এটা কি শুধু কি শহর কেন্দ্রিক হচ্ছে, নাকি কিভাবে এটা সাধারণ মানুষের কাছে পৌঁছানো যায় শহর কেন্দ্রিক ছাড়া কিভাবে করা যায়? এটা আপনার কি মনে হয়? এখানে আসলে বিষয়টা কি আমার কাছে মানে কিছু ক্ষেত্রে মনে হয় যে একদল পাপেট মাস্টার আমাদের উপরে বসে আছে। তারা পাপেট মাস্টার অ্যান্ড আমরা যে পাপেট। পুতুল খেলায় যেরকম পুতুলদের কোনো আসলে স্বাধীনতা থাকে না, সে চাইলে অনেক কিছু করতে পারে না, উপর থেকে তাকে যেভাবে নাচানো সে সেভাবে নাচে। ইন সাম কেসেস আমার কাছে মনে হয় থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আমরা যারা বিলং করি, আমি ধরে নিচ্ছি বাংলাদেশ, আমাদের যারা পলিসি মেকাররা আছেন বা আমাদের যারা নীতি নির্ধারক, যাদের কলমের খোঁচায় আমাদের ভবিষ্যৎ নির্ধারিত হয়, তারা বোধহয় পাপেট মাস্টার, তারা বোধহয় পাপেট, তাদের উপরে কোনো পাপেট মাস্টার আছে। তা না হলে এআই এর মতো এত সুদূর প্রসারী একটা টেকনোলজি যেটা সবেমাত্র মাঠে এন্ট্রি নিয়েছে, কাইন্ড অফ ধরো 2020 সালের পরেই তো মূলত যে বুমটা সাধারণ মানুষের কাছে অ্যাক্সেসিবল হয়েছে। যদিও এআই নিয়ে কাজ শুরু হয়েছে 1970-80 সালের খাল থেকে কাজ শুরু হয়েছে, কিন্তু সাধারণ মানুষ হিসেবে আপনি এআইকে কখন জানতে বুঝতে শিখছি? 2020 সাল থেকে, ChatGPT আসার পর থেকে। তার আগে তো আমরা খুব বেশি জানতাম না। সো আমি ধরে নিচ্ছি যারা পলিসি মেকার আছেন বা যারা আমাদের নীতি নির্ধারকরা আছেন, তারাও তো 2020 সাল থেকে অবশ্যই আমরা জানতে পারছেন যে এআই জিনিসটা ওয়েভটা আসছে। এবং আমরা যত রকম প্রেডিকশন দেখছি, যেমন ধরেন করোনা যে আসতে পারে, এই প্রেডিকশন কিন্তু বিল গেটস দিয়ে গিয়েছিলেন 2012-13 সালে একটা টেড টক্সে। একদম 19 মিনিট একটা ভিডিওতে উনি সম্পূর্ণ মানে একদম যা যা ঘটেছে করোনাতে 2020-21 সালের দিকে, সম্পূর্ণ প্রেডিকশনটার অ্যাটলিস্ট 70-80% বিল গেটস প্রেডিক্ট করেছিল 2012-13 সালের দিকে। অ্যান্ড সে এটাও বলেছিল কীভাবে আমরা এখান থেকে মুক্তি পেতে পারি। আচ্ছা, বাট আমরা কিন্তু সেটা শুনতে পাই নাই। হোয়াট এভার, ঠিক একইভাবে এআই যে ফিউচারে একটা বড় রকমের ম্যাসিভ চেঞ্জ আনতে যাচ্ছে, এইটাও কিন্তু আমরা অলরেডি শুনতে পাচ্ছি বিগত 3-4 বছর থেকেই। কিন্তু শুনতে পাওয়ার পরও আমরা কি সেই ধরনের প্রস্তুতি নিচ্ছি? উত্তর যে নিচ্ছি না। এখন এই যে নিচ্ছি না, এটা আসলে ম্যাক্রো লেভেল থেকে যখন নেওয়া হয় না, তখন আসলে মাইক্রো লেভেল থেকে যত চেষ্টা করা হোক না কেন, খুব বেশি আসলে চেঞ্জ মেক করা যায় না। সো ম্যাক্রো লেভেল থেকে মিনস বোঝাচ্ছি আমাদের যারা শিক্ষা বোর্ডে যারা আছেন বা যারা নীতি নির্ধারকরা আছেন, যে কারণেই হোক, আমাদের তো আসলে বিগত 100 বছর থেকে আমাদের এডুকেশন সিস্টেমটা হয়ে আছে স্লেভ বানানোর একটা এডুকেশন সিস্টেম। আসলে অনেক রকম সমস্যা এখানে রয়েছে। হোয়াট এভার, সো এগুলোর কারণে যেটা হচ্ছে আলটিমেটলি শহর কেন্দ্রিকও যে খুব বেশি কাজ হচ্ছে এই আইনে, তা কিন্তু হচ্ছে না। ওই যে বলেন পাপেট মাস্টারদের কারণে, কোনো একটা পাপেট মাস্টার হয়তো চাচ্ছে না যে আমরা এআই শিখি, অ্যান্ড সেটা চাচ্ছে না দেখেই আলটিমেটলি আমাদের পাপেট যারা আছেন তারা এমন কোনো ব্যবস্থা তৈরি করছেন না যেটার মাধ্যমে আমরা আসলে এআইয়ের সাথে আমরা ইউজড হতে পারবো। আপনি এটা জাস্ট ভেবে দেখেন, মানে এটা কি এতটাই অসম্ভব যে একটা স্কুলে ক্লাস 3-4 যে বাচ্চাগুলো পড়ে, তারা এখন থেকেই শিখবে হোয়াট ইজ ChatGPT, হোয়াট ইজ দ্য ইথিক্যাল ইউজেস অফ ChatGPT, কীভাবে ক্লডকে প্রপারলি কাজে লাগানো যায়, কীভাবে আমার পড়াশোনাকে সহজ করতে পারি ক্লডের মাধ্যমে, ChatGPT-র মাধ্যমে। চীনে আপনি খেয়াল করে দেখেন, চীনে অলরেডি মানে স্কুল লেভেলে এআইকে ইন্ট্রোডিউস করানো হচ্ছে, স্কুল লেভেল থেকে আগে শেখানো শুরু করা হচ্ছে। কিন্তু বাংলাদেশে এই উদ্যোগটা নাই, একেবারেই নাই। স্কুল লেভেল দূরে দেন, মানে আপনি দূরেই রাখেন, কয়টা ভার্সিটিতে এআই ক্লাব আছে এটা বলেন? আমাদের ভার্সিটিতে যতগুলো ক্লাব আছে, ভার্সিটি বলেন, কলেজ বলেন, আমি যেহেতু ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে ছিলাম, আমাদের কলেজে আলহামদুলিল্লাহ অনেক ক্লাব আছে, অ্যান্ড ক্লাবের দিক থেকে আমাদের কলেজ খুবই সমৃদ্ধ আলহামদুলিল্লাহ। কিন্তু 2026 সালে এসে আপনার কি মনে হয় না আসলে এআই নিয়ে আমাদের কিছু ক্লাব থাকা দরকার ছিল? অবশ্যই। ঢাকা ভার্সিটিতে বলেন বা যতগুলো ভার্সিটি আছে বাংলাদেশে, যত ন্যাশনাল কলেজ আছে, যত ন্যাশনাল ইউনিভার্সিটি বা ন্যাশনাল কলেজ, হোয়াট এভার, প্রত্যেকটা জায়গায় কিন্তু এখন এআই ক্লাব থাকাটা ভীষণ পরিমাণে দরকার, যে সবাই এআই নিয়ে ভাববে আমাদের প্রবলেম কী কী আছে। জাস্ট আপনি দেখেন, এই যে আমাদের দেখবেন বিজয় সরণি যে মোড়টাতে আছে, রিসেন্ট টাইমে দেখবেন জ্যাম অনেক কমে গিয়েছে। কেন কমে গেছে? একটা সিদ্ধান্তের কারণে। ওই যে তেজগাঁও থেকে যে রাস্তাটা ছিল, ওই রাস্তার ওখানে জাস্ট মোড়টা বন্ধ করা হয়েছে, একটু ঘুরে যাওয়া লাগতেছে, জ্যাম কমে গিয়েছে। কিন্তু এই সিদ্ধান্তটা কেন 3-4 বছর আগেই নেওয়া গেল না? এবং এই সিদ্ধান্ত কিন্তু এআই এর মাধ্যমে সহজেই নেওয়া যাইতো, জাস্ট কিছু না, যদি কিছু ক্যামেরা সেট করা যাইতো, ধরেন একটা সিসি ক্যামেরা সাথে এআই ইন্টিগ্রেটেড, সে খালি জাস্ট প্যাটার্নগুলো দেখবে যে আসলে এই 4টার রাস্তায় বিজয় সরণিতে কেন জ্যাম হচ্ছে, কি করলে জ্যামটা কমানো যেতে পারে। সে মানে ওই এআইটা যদি প্রপারলি ইন্টিগ্রেট করা যায়, 1 মাস যদি ক্যামেরাটা সবগুলো প্যাটার্ন বুঝতে পারে, সে নিজেই সিদ্ধান্ত নিতে পারবে যে ঠিক আছে, আমাদের সপ্তাহে 7 দিনের মধ্যে এই দিনে জ্যাম বেশি হয়, এই সময় জ্যাম বেশি হয়, এই কারণে বেশি হয়, জাস্ট এটা সলভ করেন, ঠিক হয়ে যাবে। এই সিদ্ধান্ত কিন্তু এআই নিতে পারতো, অ্যান্ড বহির্বিশ্বে কিন্তু এইরকম প্রবলেমগুলো এআই সমাধান করে দিচ্ছে।
সহজ কথাই যেটা যে আসলে শহর কেন্দ্রিক আমাদের এআই এডুকেশনটা প্রপারলি হচ্ছে না, আর গ্রাম তো দূরেই থাকলো। এখনও আপনি যদি গ্রামের একটা র্যান্ডম মানে জেনজির মোবাইল হাতে নেন, হ্যাঁ। নিয়ে যদি আপনি তার ইউটিউবে ঢোকেন, আপনি দেখবেন তার ইউটিউবটা একদম গার্বেজ দিয়ে ভরা, একেবারে গার্বেজ দিয়ে ভরা। আপনি সেখানে ইফেক্টিভ কিচ্ছু পাবেন না। তার কাছে ইউটিউব মানেই সেখানে কিছু হিন্দি গান থাকবে, তার কাছে ইউটিউব মানেই সেখানে কিছু ক্রিন্স ভিডিও থাকবে, যেখানে খুব ট্রল থাকবে, ফান থাকবে, অশ্লীলতা থাকবে। তার কাছে ইউটিউব মানে ওইটুকু। আমি আমার একটা প্রজেক্টে মানে কাজ করেছিলাম, সেই প্রজেক্টের কাজে ছিল যে গ্রামে যারা আছে, জেনজি যারা স্পেশালি, তারা আসলে কি কনজিউম করে। কারণ একটা কথা আছে না যে গিগো, গার্বেজ ইন গার্বেজ আউট, আমি গার্বেজ ঢুকলে গার্বেজে বের হয়ে আসবে। সো আমি জানতে চাচ্ছিলাম তারা আসলে কি কনজিউম করে, কারণ তাদের একটা লম্বা সময় মোবাইলের সঙ্গে কাটাই। অ্যান্ড আনফর্চুনেটলি আমি যেটা খেয়াল করে দেখলাম, অন্তত 10 জন ছেলেমেয়ের মধ্যে 9 জনের ইউটিউবে, 9 জনের ফেসবুকে এত ভালগার কন্টেন্ট দিয়ে ভরা, এত মানে ইনঅ্যাপ্রোপ্রিয়েট কন্টেন্ট দিয়ে ভরা, যে সে আসলে চাইলেও ভালো কিছু করতে পারবে না এই কন্টেন্টগুলো কনজিউম করার মাধ্যমে। তার মাইন্ড অটোমেটিক্যালি কলুষিত হয়ে যাবে। সো যেখানে 2026 সালে এসে আমরা এখন পর্যন্ত কিভাবে আসলে বেসিক ইন্টারনেট, কিভাবে আসলে প্রোডাক্টিভ হওয়া যায় ইউটিউবের মাধ্যমে, এইটাই এখনও গ্রাম পর্যায়ে নিয়ে যেতে পারিনি। সেখানে আসলে এআইটা গ্রাম নিয়ে যাওয়াটা বিলাসিতা, বা এটা আসলে সম্ভব না কাইন্ড অফ। সো এই জায়গা থেকে আসলে ম্যাক্রো লেভেলে আমরা যদি উদ্যোগগুলো নিতে না পারি, তাহলে আলটিমেটলি সামনে হয়তো কোনো ডিজাস্টার ওয়েট করতেছে আমাদের জন্য। কারণ এআই এর মাধ্যমে যে পরিমাণ ফেক কন্টেন্ট তৈরি করা যাচ্ছে, এআই দুষ্ট লোকদের হাতে গিয়ে এআই টুলটা যে পরিমাণে মানে পলিউটেড হচ্ছে, এবং যে পরিমাণ নেগেটিভ কন্টেন্ট তৈরি করছে মানে তাদের দ্বারা হচ্ছে, এটা আসলে ফাইন্ড আউট করতে পারার মতন লিটারেসিও আমাদের গ্রামের অধিকাংশ মানুষের নাই। সো সেই জায়গা থেকে আমরা যদি এখনই ম্যাক্রো লেভেলে কোনো বড় উদ্যোগ না নিই, তাহলে আলটিমেটলি আমাদের বেশ বড়সড় ডিজাস্টার হয়তো ওয়েট করছে। সো এই জায়গা থেকে ম্যাক্রো লেভেলের কথা বললাম। আর মাইক্রো লেভেল থেকে আমরা এআই শিখুন যারা আছি, আমরা চেষ্টা করছি আমাদের জায়গাতে যতটুকু পারি। প্রোগ্রামিং হিরো ঝঙ্কার মাহবুব ভাইরা অনেকখানি চেষ্টা করে যাচ্ছে। সো মাইক্রো লেভেলে আলহামদুলিল্লাহ অনেকে চেষ্টা করে যাচ্ছে। অ্যান্ড আমরা যখনই কাউকে দেখি, তখন আমরা আসলে বেশ একটা আশার আলো দেখতে পাই। এখানে আরেকটা ফ্যালাসিও বলি, অনেকে মনে করেন কি যে ও আচ্ছা কোর্স ব্যবসা, হ্যাঁ এরা কোর্স করতে আসছে, এরা ব্যবসা করতে আসছে। মানে এই জিনিসটাও একটা না প্রবলেম। ব্যবসা তো সমস্যা কি? ব্যবসা কি হারাম? ব্যবসা কি কোনো প্রবলেমের জায়গা? এভরিথিং ইজ বিজনেস ইন দিস ওয়ার্ল্ড। বাট আপনাকে দেখতে হবে এই বিজনেসকে আমাকে ভ্যালু অ্যাড করতেছে কিনা, এই বিজনেসকে রক্ত চুষে আপনার মাথায় কাঁঠাল ভাঙতেছে কিনা। যদি আপনার মাথায় কাঁঠাল না ভাঙে, যদি আপনার লাইফটা আরও বেটার বানায়, আপনাকে যদি ভ্যালু অ্যাড করে, দেন হোয়াটস দ্য প্রবলেম? সো এইটাও একটা প্রবলেমের জায়গাকে আমরা মনে করি, আরে ভাই মানে এআই শেখার জন্য কোর্স করা লাগে, এআই শেখার জন্য প্রম্পট ইঞ্জিনিয়ারিং শেখার জন্য ভিডিও দেখা লাগে। এই কথাগুলো মানে একটা বড় পার্সেন্টেজ মানুষ এটাও বিশ্বাস করেন, মানে যারা প্রিভিলেজড, যারা এলিট ব্যাকগ্রাউন্ডের, তাদের অনেকে আবার এতটা মানে কটাক্ষ করে এই বিষয়টাকে, যে তাদের কাছে মনে হয় যে এআই নিয়ে কোর্সের কী দরকার। বা তারা আবার এটা ভুলে যান যে বাংলাদেশ কিন্তু শুধুমাত্র তাদেরকে দিয়ে গঠিত না। বাংলাদেশে এমন অসংখ্য মানুষজন আছেন যারা আসলে কোর্স, যাদের কাছে শেখার একমাত্র মাধ্যম, কিংবা তাদের কাছে মনে হয় যে আসলে কোর্স করলে সে শিখতে পারবে, সে ইউটিউবে একটা ফ্রি ভিডিও দেখে অভ্যস্ত না, সে দেখতে চায় না 30 মিনিটের ভিডিও, বাট সে যখন টাকা দিয়ে কিছু পে করে সে তখন সেটা দেখতে চায়। সো হোয়াট এভার, ব্যাপার যে এটা যে একে তো ম্যাক্রো লেভেলে উদ্যোগ নেওয়া হচ্ছে না, দ্বিতীয়ত মাইক্রো লেভেলেও যে পরিমাণ উদ্যোগ নেওয়া দরকার সে পরিমাণ নেওয়া হচ্ছে না। আবার যেটুকু নেওয়া হচ্ছে ওইটুকুর মধ্যেও আবার অনেক সময় নাক ছিটকানো হয়, অনেক সময় তাদেরকে নিয়ে কটাক্ষ করা হয়। আনফর্চুনেটলি যে কয়েকজনই উদ্যোগ নিচ্ছেন মাইক্রো লেভেলে, আবার তাদের মধ্যে যে আবার সবাই যে ভালো তাও না, তাদের মধ্যে স্ক্যাম আছে। সো মানে সব কিছু মিলে অবস্থাটা আসলে খুবই মানে মানে গোজামিল একটা অবস্থা হয়ে আছে। সো এই হচ্ছে বর্তমান আমার কাছে সিনারিওটা মনে হয়। আচ্ছা আচ্ছা।